আসসালামু আলাইকুম, আবার তোমাদের স্বাগতম। তো তোমাদের ফিজিক্স দুইটা পরীক্ষায় সম্পন্ন হইলো। ফিজিক্স ফার্স্ট পেপারে যে ট্রমা ছিল সেই ট্রমা কাটিয়ে আশা করি তোমরা সেকেন্ড পেপারে মোটামুটি মানসম্মত একটা পরীক্ষা দিতে পারছো যার যার চাহিদা অনুসারে, কারণ আজকের কোশ্চেনটা যথেষ্ট সহজ ছিল। এরপরও যারা আন্দোলনে ব্যস্ত ছিল বা সামহাও ফোনে সামহাও ভাবছিলা যে আসলে পরীক্ষাটা পিছাবে, ওদের জন্য হয়তো বা একটু প্যারা হয়ে গেছে। বাট হোয়াট এভার, তোমাদের আসলে পরীক্ষা কন্টিনিউ হচ্ছে। তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। তো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আসলে ফিজিক্সের মতো এতটা কষ্ট হবে না। ফিজিক্সে যেমন ধরো প্রশ্ন কঠিন করার জায়গা ছিল, কিন্তু কেমিস্ট্রিতে আমি বলবো যে অন্তত সিকিউতে কঠিন করার জায়গা খুব একটা নেই, মানে পেঁচানোর সুযোগ খুব কম। সেই ক্ষেত্রে তুমি এমসিকিউর জন্য কেমিস্ট্রিতে ভালো একটা প্রিপারেশন রাখতে পারো। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যেমন সিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে এমসিকিউটা তোমরা অনেকেই কম মার্কস পাও। তো এই ভিডিওতে আসলে আমি কিভাবে এই 3 দিন কেমিস্ট্রিতে তুমি ভালো করে পড়লে সিকিউ এমসিকিউ দুইটাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, এবং আমি বলবো যে এই 3টা দিন খুব ভালোভাবে যথেষ্ট। মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য 3 দিন মোর দেন এনাফ। 3 দিনে তুমি, তোমার যদি প্রিপারেশন দুর্বলও থাকে তাও তুমি মোটামুটি পড়ে বেশ ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে 1, 2, 3, 4, 5। এখন এই যে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে আগে চিন্তা করতে হবে যে সিকিউ পার্টে তুমি ফোকাস দিবে নাকি এমসিকিউ পার্টে। সিকিউ পার্টে আসলে তোমার আমি বলবো যে ফিজিক্সের মতো ঘোরানোর সুযোগ কম, খুবই কম, এবং টপিকও সিলেক্টেড। তুমি যদি মোটামুটি একটু বেছে বেছে সাজেশন বেসড পড়াশোনা করো তাও তুমি সিকিউ কমন ফেলাইতে পারবা, পুরো দমে কমন ফেলাইতে পারবা, ঠিক আছে? কারণ সিকিউ আসলে কেমিস্ট্রির টপিক মোটামুটি কম এবং লিমিটেড, তুমি ওই টপিকের বাইরে আসলে দেওয়ার সুযোগ নেই এবং দিবেও না, ঠিক আছে? সো তুমি অবশ্যই সিকিউতে বেশ ভালো একটা টার্গেট রাখবা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে সিকিউতে তোমাকে আমি বলবো। এবং কেমিস্ট্রি অনেকে ভাবতে পারো যে ভাইয়া বা স্যার কেমিস্ট্রিতে তো থিওরি, কেমিস্ট্রিতে কি নম্বর দিবে বা প্রতিটা কোশ্চেনে কি এক এক করে কম দিবে? না, কেমিস্ট্রিতে যথেষ্ট ভালো একটা মার্কস দেয়। কেমিস্ট্রিতে অলমোস্ট তোমাকে মার্কস বলতে পারো যে তুমি কমাবে না, যদি ভুল না করো তাহলে কমাবে না। মোটামুটি এখানে তুমি 50ও তুলতে পারবা, কোনো ইস্যু না। 50-এ 50 তুমি তুলতে পারবা যদি পারফেক্টলি সবকিছু সুন্দর করে, যেখানে ফিগার চেয়েছে ফিগারগুলো ড্র করে সুন্দর মতো দিয়ে আসো, তাহলে তোমার এখানে মার্কস কমানোর কোনো সুযোগ নেই। কারণ এটা হচ্ছে সলিড এক্সপ্লেনেশন দিতে পারলে তোমাকে বোর্ডে অ্যাটলিস্ট ফুল মার্কস দিয়ে দিবে। এখন প্রথমেই আসি যে সিকিউর প্রিপারেশনটা আসলে কিভাবে নিবা। এইখানে আমি বলবো যেহেতু 3 দিন আছে, তোমার আসলে বাদ দেওয়ার কোনো দরকার নেই, যে কোনো চ্যাপ্টার স্কিপ করার আর সুযোগই নেই। কারণ তুমি কয়েকটা টপিক বাদ দিতে পারো, যে হয়তো বা যে তুমি গুণগত রসায়নের এই টপিকটা তোমার ভালো লাগতেছে না, ঠিক আছে এটা আমি বাদ দিব, এটা করতে পারো, বাট পুরো একটা চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নেই। তো সিকিউতে আসলে একদম টপিক বেসড পড়াশোনা করবা, তাইলেই পারবা। টপিক বেসড পড়াশোনা করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা। আজকের প্রশ্ন তো দেখছো, আজকের প্রশ্নটা একদম 100% বোর্ড রিপিট, 100% ইচ এন্ড এভরি ম্যাথ বোর্ড নালে বিভিন্ন কলেজ, মানে বোর্ড স্ট্যান্ডার্ডের জাস্ট রিপিটেশন এবং ইজিয়ার ভার্সনগুলো রিপিটেশন করছে, ঠিক আছে? সো কেমিস্ট্রিতেও হ্যাঁ ফিজিক্স ফার্স্ট পেপারটা অন্য কাহিনী, বাট আই থিঙ্ক কেমিস্ট্রি মানে ফিজিক্স ফার্স্ট পেপার মতো কোশ্চেন আর তেমন একটা পাবা না। মোটামুটি বাকি কোশ্চেনগুলো বোর্ড স্ট্যান্ডার্ডই হবে, ঠিক আছে? তো বোর্ড সিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করবা, তাইলে ওকে। টপিক ধরে ধরে পড়াশোনা করবা, সেই টপিকের বোর্ড সিকিউ গুলা ভালো করে প্র্যাকটিস করবা, প্রত্যেকটা এক্সপ্লেনেশন প্রপারলি ফিগার সহ যেভাবে পড়া দরকার সেভাবে পড়বা। তো অবশ্যই টপিক বেস পড়াশোনা করবা, টপিক বেস পড়াশোনা করলে জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো বোর্ড সিকিউ পড়বা, এরপরে সিকিউর জন্য তোমার আর কোনো কাজ নেই, সিকিউর জন্য এটা মোর দেন এনাফ। এইবার আসি এমসিকিউর জন্য কি করব। এখন এই দুইটার কম্বিনেশনে একটা কাজ খুবই ভালোভাবে ইফেক্টিভ হবে। এমসিকিউর জন্য একটা কথা জাস্ট ফলো করো, অনুশীলনী টনুশীলনী এগুলো পরে, আগে তুমি চোখ বন্ধ করে হাজারি স্যারের বইটা নিবা, হাজারি স্যারের বইটা রিডিং দিবা, শেষ। তোমার এখানেই প্রিপারেশন 90%। ওকে, হাজারি স্যারের বইটা দাগায় দাগায় পড়বা, এমন না যে তুমি একদম সমানে পড়তেছো, একদম প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কালো অংশ পড়তেছো, না। তোমার অবশ্যই এতদিনে বইটা ভালোভাবে দাগানো আছে, অথবা কোনো দাগানো বই ফলো করবা, কারো থেকে নিয়ে কোনো দাগানো বই ফলো করবা, ঠিক আছে? তোমাকে দাগানো বইটাই পড়তে হবে। দাগানো বইটা যদি তুমি বুঝে বুঝে রিডিং দাও, মোটামুটি চিপা যত আছে বইয়ের স্যারের, যে কোনো অংশ যদি বাদ না দাও, মোটামুটি যদি পড়তে পারো তাহলে তো ভালো। আর যদি চাও কিছু বাদ দিয়ে দিয়েও পড়াশোনা করতে পারো, মেইন জোনগুলো, বোর্ডের কিছু জোন আছে ওই জোনগুলো পড়ো, তাও এনাফ। যদি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তাও তুমি সব কমন পাবা, 100% কমন পাবা। আর যদি ধরো যে বোর্ড একটু কঠিন করতে চায়, তাইলে ধরো তোমার চিপা চাপা কয়েকটা মিস হয়ে যেতে পারে, তাও তোমার 20টা কমন পড়বে, 20টা তুমি ইজিলি পারবা। সো এটা হচ্ছে মাস্ট কন্ডিশন যে বুক রিডিং।
কেমিস্ট্রি ভাই ফিজিক্সের মতো না, ম্যাথের মতো না। কেমিস্ট্রিতে বুক রিডিং লাগবে। বুক রিডিং না দিলে তুমি কোনো তাবিজ দিয়া ভালো করতে পারবে না, কোনো নোট, কোনো পিডিএফ, কোনো ভাইয়ার বই, কিচ্ছু না, কোনো কিছু কাজে দিবে না। হাজারি স্যারের বইটা বেশ ভালোভাবে তুমি বই রিডিং দিবা, কিন্তু বই রিডিং দেওয়ার একটা ক্রাইটেরিয়া থাকবে, দাগানো জিনিসগুলো, জোনগুলো বুঝতে হবে যে কোন জোনগুলো থেকে তুমি আসলে পড়বা। তো এই কাজটা যদি করতে পারো, তোমার অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার এইটাও শেষ, এইটাও শেষ। এরপরে প্র্যাকটিসের জন্য জাস্ট বোর্ড সিকিউ গুলা টপিক ধরে ধরে করবো, আর আলাদা কিছু না। বাট আমি বলবো প্রথমেই তুমি আজকে থেকে বই রিডিং দিয়ে শুরু করো। বই রিডিং দিয়ে শুরু করলে তোমার দেখবা কেমিস্ট্রিতে থিওরি দেখ, অনুধাবনমূলক দেখ, কঠিন করুক, তোমার কোনো ইস্যু হবে না। পুরো বাংলাদেশ কাঁপবে, বাট তোমার কোনো ইস্যু হবে না। জাস্ট তুমি হাজারি স্যারের বইটা ভালোভাবে বুঝে বুঝে যদি রিডিং দিয়ে যাও। এরপরে একটা সেকেন্ডারি কাজ, মানে প্রাইমারি কাজ না, এটা যদি করো তাহলে ভালো, সেটা হচ্ছে অনুশীলনী সমাধান। ঠিক আছে, অনুশীলনী সমাধান। এটা কার? হাজারি স্যারেরই, অন্য কোনো বইয়ের না, হাজারি স্যারেরই। মানে মূলত বোর্ড কোশ্চেন গুলো হাজারি স্যারের বই, সুন্দর করে বোর্ড কোশ্চেন গুলো একদম একদম 19, 18, 16, 17 পর্যন্ত দেওয়া আছে। তো মোটামুটি অনুশীলনীতে যা আছে বই রিডিং দেওয়ার পরে তুমি হাজারি স্যারের বই সলভ করলে আর কিচ্ছু লাগবে না তোমার এমসিকিউর জন্য, আর কোনো কিছু লাগবে না। তো কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়া আসলে সহজ, একদম স্ট্রেট ফর্মুলায়, স্ট্রেট ফর্মুলাটাই থাকো, কোনো এক্সেপশনাল কিছু করতে চাও না, তাইলেই ধরা খাবা। ঠিক আছে, স্ট্রেট ফর্মুলাটা ফলো করো। আর 3 দিন সময়, 3 দিন সময় মানে হিউজ এনাফ, মোর দেন। এখানে কত আছে, ধরো আজকে তুমি অন্তত 4 ঘন্টা তো পড়বা, কালকে 12 ঘন্টা, পরের দিন 12 ঘন্টা, কত 24, টোটাল 28 ঘন্টা। 28 ঘন্টা তোমার হাতে আছে, তো 28 ঘন্টায় আসলে লাগবে অনেক কেমিস্ট্রিতে। ঠিক আছে, এর মধ্যে অবশ্যই অবশ্যই 2, 3, 4 এই 3টা চ্যাপ্টারই সবার আগে পড়বা। আর 1, 5 এগুলো হচ্ছে মোটামুটি সিকিউতে কোশ্চেন আসবে অবশ্যই, বাট এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। অবশ্যই এমসিকিউ প্রিপারেশন ভালো নিবা, 50 মুখে পা কাটা যাবে না। 1 থেকে ভুল করবা না, 5 থেকে ভুল করবা না, 50 মুখে, তাহলে কিন্তু পা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রিপারেশন। কেমিস্ট্রি যদি এইভাবে পড়তে পারো, বিলিভ মি, প্রশ্নের স্ট্যান্ডার্ড যত খারাপই হোক তোমার পরীক্ষা ভালো হবে। কারণ এমসিকিউ, কেমিস্ট্রি যদি এমসিকিউ সামহাও ভালো করতে পারো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এমসিকিউতে 18+, 19+, খুবই ভালো মার্ক, ডিসেন্ট মার্ক। ঠিক আছে, সো কেমিস্ট্রি এমসিকিউ ভালো হইলে তোমার মনটাই ভালো থাকবে। সিকিউ ভাই সবার ভালো হবে। সিকিউ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সিকিউ টপিক বেসড পড়ো, বোর্ড কোশ্চেন পড়ো, সব কমন পাবা, সব ইচ এন্ড এভরি কোশ্চেন তোমার কমন থাকবে। কেমিস্ট্রিতে ঘুরানোর কোনো সুযোগ নেই, কোনো টিচার ঘুরাইতে পারবে না। কেমিস্ট্রিতে যা আসবে, আসার তাই আসবে। ফিজিক্সে চাইলে উনি অনেক কিছু করতে পারে, বাট কেমিস্ট্রি সুযোগ কম, খুবই কম, খুবই কম। ঠিক আছে, আর বোর্ডে এটা করবে না। সো তোমরা একদম বিশ্বাস রেখে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।